হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো ব্লগের স্টার্টিংয়েই আপনারা কিছু ছবি দেখলেন আমার বাবা ইয়াং বয়সের ছবি, যখন আমার বাবা ইয়াং ছিল। তার বাবা গাড়ি তখন আমাদের ওখান থেকে এত গাড়ি জ্যাম হয়ে গেছিলো, তখন আমাকে স্টপ করতে হয়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটা আমার বাবার কম বয়সে কেমন দেখতে ছিল সেটা ছবি। কারণ ফাদার্স ডে বলে কথা, বাট আমরা ফাদার্স ডে অ্যাডভান্সেই সেলিব্রেট করছি, মানে স্যাটারডে, কিন্তু আপনারা ব্লগটা দেখবেন মানডে। তো তাই জন্যই আমরা এখন বেরোচ্ছি। আগে আমরা একটা জায়গায় যাব, দেন আমরা খাবার কিনবো। কারণ লাস্ট মাদার্স ডেতে আমরা জয় হিন্দ ধাবা গেছিলাম, নর্থ ইন্ডিয়ান খাবার খেয়েছিলাম। আজকে খাবো আমরা চাইনিজ, রাতের ডিনার চাইনিজ। আর অনেক দিন হয়ে গেছে আমরা ব্লেসের খাবার খাইনি, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন এইসব খাইনি। তো ওটাই আজকে আমরা নিতে যাব। বাবাকে আমরা বলেছিলাম যে চলো গিয়ে খেয়ে আসি, বাট আমার বাবা বললো যে না, গরমে আর বেরোতে ইচ্ছে করছে না। এমনিতেও সত্যি যা গরম, বললাম ঠিক আছে, এর থেকে ভালো বাড়িতে এনে ধীরে সুস্থে খাবো, কোনো তাড়াহুড়ো থাকবে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফাদার্স ডে প্ল্যান। তো চলুন যাওয়া যাক, আর সঙ্গে থাকুন আপনারা ব্লগে। অটো করে আমরা নেমে গেছি, তো গড়িয়াহাটে আমরা নেমেছি। তখন আমরা যাচ্ছি ক্যাফেতে যাচ্ছি। লাস্ট উইক আমার বাবা ইন্টারেস্টেড না আসাতে, তাই জন্য আসেনি, কিন্তু আমরা তো ইন্টারেস্টেড, তাই জন্য আমরা এসেছি। লাস্ট উইক আমি হিয়ার সাথে এসেছিলাম, হিয়া সীমান্ত, আমরা আর একজন ছিল, আমরা এসেছিলাম। তো এখানে বেশ বাকি ক্যাফেগুলোর তুলনায় এটা একটু প্রাইস একটু কম আসে, আর বেশ ভালো লেগেছিলো, খারাপ ছিল না। তাই ভাবলাম যে চলো মাকে একবার এখানে নিয়ে যাই। কারণ বাবা নাই যাক, আমার মা তো একটু পছন্দ করে এইসব ঘোরাঘুরি। কফি নাই পছন্দ করুক, কিন্তু ঘুরতে তো পছন্দ করে, আর ক্যাফে যেতে তো পছন্দ করে। তো ভাবলাম যে চলো যাওয়া যাক, তারপর রাতে ডিনারটা কিনে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। আমি এখানে দরদর করে ঘেমে গেছি অ্যাজ ইউজুয়াল, আর আমরা এসে গেছি কর্মা ক্যাটেলের সামনেই ঠিক দাঁড়িয়ে আছি। দুই মা মেয়ে দুজনেই দরদর করে ঘেমে গেছে, এই কারণেই আমাদের সর্দি কাশি হয়, স্পেশালি আমার। চলুন যাওয়া যাক, ঘামটা মুছে। কেমন মা? মোটামুটি ওকে, আচ্ছা, মানে ঠিকঠাক বলেছে, মানে আহামরি অত কিছু না, আহামরি না, সো মায়ের জন্য বেনারসি চায় এসে গেছে। এখানে নর্মাল হোয়াইট সুগার, দেন এখানে ব্রাউন সুগার আছে, আর এই ছোট্ট একটা কিউট একটা বিস্কিট দিয়েছে, আর টিপট আর কাপ রাখা আছে। আর আমার আইসড কফি এসে গেছে। লাস্ট টাইম আমি আইসড কফি খেয়েছিলাম। ব্রাউন সুগারের সঙ্গে মশলা, আচ্ছা, খেলে বোঝা যাবে। খেলে বোঝা যাবে এটা ব্রাউন সুগার না মশলা। তো মা চাটা বানিয়ে নিয়েছে, সাথে বিস্কিটটাও নিয়ে নিয়েছে। কেমন টেস্টটা? বেনারস বলে, বেনারসি মশালা চায়, সব দেওয়া আছে। যে মশলাটা দিলাম চায়, ওটা তো সব দেওয়া আছে। এলাচ আছে, গরম মশলা পুরো এটাই আছে, সব এলাচ, দারচিনি, লবঙ্গ। ও, আমি ব্রাউন সুগার ভেবেছিলাম এটা। মশলা বেনারস মশলা চায় তো। ও, আমি ভেবেছি ব্রাউন সুগার। চিনি তো দিয়েই চলবে না, অনেকে ব্রাউন সুগারও প্রেফার করে না, তো তাই জন্য আমি ভেবেছি দুটো হয়তো চিনি। তার জন্যই ওটা মশলা। এমনি টেস্ট ওয়াইজ কেমন? ঠিক আছে, মানে আরো সব ওই চায়ের সব কি আমি নামগুলো দেন, ফুলগুলো সব মেশে ড্রাই, এমনি ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, খাওয়া যাবে তো? মানে আফসোস হচ্ছে না তো যে কেন অর্ডার করলাম? দেন ইটস ওকে। আজকে আপনারা শর্টসটা দেখতেই পাবেন, পুষ্পার যে নতুন যে গানটা রিলিজ হয়েছে, अंगारों सा अंबर सा लगता है मेरा सामने। আমি কোনো সময় পাবলিক প্লেসে নাচি না, মানে আমরা অতটা নাচিনি, বাট
তাও আশেপাশে লোক আছে, তাও আমি যেটুকু পেরেছি করেছি। আর মানে একটু তাও নিজের মধ্যে একটু কনফিডেন্স এসেছে যে না ঠিক আছে, আর মজাও পেয়েছি করে। আর একটা এখন গান তো খুব চলছে, সেটা আমি শর্টসেও দিয়েছি। ও মাই গড আলি বয় ওয়াই ইউ কাট ইওর হেড, সরি আই ব্রেক ইট ডাউন হো রে আসি মেনু ব্রো। এটা আলি করেছিল, আলি গনি। সারাক্ষণ আমি অফিসে এই গানটাই নিজে মনে মনে গিয়ে যাই। ও মাই গড আলি বয় ওয়াই ইউ কাট ইওর হেড, সরি আই ব্রেক ইট ডাউন হো রে আসি মেনু ব্রো। খালি আমি দুটো লাইনই বুঝি, এর থেকে বেশি আমি কিছু বুঝি না। যদি দুটো লাইন নিয়ে আমি সারাক্ষণ গিয়ে যাই। পাঞ্জাবি গান? হ্যাঁ, ব্রেক ইট ডাউন হোরে আসি মেনু ব্রো, হোরে আসি এইসব তো পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু বুঝি, আমি অত বুঝি না, মানে কিছু কিছু বোঝা যায়। যেমনি আমার দিলজিৎ দোসাঞ্জের সব গান কিন্তু পছন্দ না, কিছু কিছু গান পছন্দ। চলো এবার ব্লিসে যাই, ব্লিসে। চলো ইয়ার ব্লিস যাতে হ্যাঁ। কোয়ান্টিটি কম করে দিয়েছে। এটা বাবার জন্য সার্ভ করা হচ্ছে। ফিশ মাঞ্চুরিয়ান। ইয়েস, ফিশ মাঞ্চুরিয়ান। এরা বাসা দেয়। আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। বেশ ভালো ছিল মিক্সড ফ্রাইড রাইসটা, ড্রাই চিলি চিকেনটাও ভালো ছিল, ফিশ মাঞ্চুরিয়ানটাও ভালো ছিল। আর আমার বাবা ব্লেসের মিক্সড ফ্রাইড রাইসটা খেতে খুব পছন্দ করে, আর এদের একটু কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে, বাট স্টিল টেস্ট খুবই ভালো। যারা গড়িয়াহাটের দিকে যাচ্ছেন আমি অবশ্যই বলবো যে একবার এখানে ট্রাই করবেন খাবার, খেয়ে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না, কারণ খাবার সত্যিই ভালো। আর এখন অব্দি ওরা কোয়ালিটি মেনটেন করছে, অনেক বছর হয়ে গেল দোকানটা, কোয়ালিটি ভালোই মেনটেন করছে। আর প্রাইসও মোটামুটি দাম আছে, এই না যে সস্তা, বাট ভালো খাবার দেয় তার সাথে। ফার্স্টে যে ছবিগুলো আপনারা দেখলেন ব্লগের স্টার্টিংয়ে, তখন আমার বাবার মাথায় প্রচুর চুল ছিল। চুল নিয়ে মানে আলাদাই আমার বাবার একটা এই ছিল যে মাথায় হেভি চুল। আর অমিতাভ বচ্চনের ফ্যান ছিল এখনও আছে, তো ওরকম টাইপেরই হেয়ার স্টাইল করতো। আর অক্ষয় কুমারের ফ্যান আমার বাবা, তো ওরকমই একটা হেয়ার স্টাইল করতো। বেশ চুল নিয়ে বহুত এ করতো, রোজ শ্যাম্পু করতো, ড্রায়ার দিত। তার পরিণতি হচ্ছে এখন দেখেইছেন ব্লগে, এখন ফাঁকা গড়ের মাঠ হয়ে গেছে। তারপর তেলের খনি, চকচক করে একদম, চকটা চকচক করে একদম শাইন করে, দূর থেকে বুঝতে পারবেন যে শুভেন রায় আসছে। এটা যদি দেখে কি বলেছিস তুই আলাদা নিয়ে, না আমার কিছু বলবে না, উল্টে হাসবে। তো এটাই ছিল আমাদের অ্যাডভান্স ফাদার্স ডে সেলিব্রেশন। তো ছোট করেই আমরা সেলিব্রেট করি, অত আমরা বড় কিছু করি না, ল্যাভিশ কিছু করি না, যেটুকু সম্ভব সেটাই করি। মাদার্স ডেতে গিয়ে আমরা ওই ডিনার করেছিলাম বাইরে, ফাদার্স ডেতেও সেম তাই করেছি। তো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।